নমস্কার, আমি তনুশ্রী। অলৌকিক ঘটনা তনুশ্রীর চ্যানেলে আজকে নিয়ে এসেছি আরও একটি ভৌতিক ঘটনা। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি শুনলে আপনাদের মনে হতে পারে আপনাদের আশেপাশের লোক কিংবা আপনারা হয়তো রাস্তায় আছেন, কারোর সাথে কথা বলছেন, দেখতে পেলেন যে আপনার বাড়িতে একটি লোক ঢুকেছে। লোকটি যে ঢুকেছে সে লোকটিকে হয়তো আপনি চেনেন না, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার কোনো আত্মীয়া হতেও পারে। আপনার বাড়িতে আরেকজন আছে, উনি ওই লোকটাকে অ্যাটেন্ড করলেন, কথা বলছেন, সেটাও আপনার মনে হতে পারে, কারণ কিছুক্ষণ ধরে লোকটা বাড়ি থেকে বেরোচ্ছে না। তারপর আপনি কিছুক্ষণ পর যখন বাড়িতে গেলেন তখন দেখলেন যে আপনার বাড়িতে যে লোক ছিল, মানে ঢুকেছিল, কোথাও নেই। তখন আপনার কীরকম অবস্থা হবে? তো চলুন আজকে এরকম একটি ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, ঘটনাগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট, শেয়ার আর লাইক করতে ভুলবেন না। আর ঘটনার ব্যাপারে কিছু যদি ঠিক করার থাকে বা কিছু আপনাদের কোনো ঘটনা জানানোর থাকে আমাকে, বা চাই কিছু হতে পারে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের সবগুলি কমেন্ট কিন্তু দেখব। আজকের ঘটনাটি বললামই আমার এরিয়া বলতে আমার একই পাড়ারই ঘটনা বলতে পারেন। বাড়িটা একটু নিচু, যে বাড়িটার কথা আমি বলছি, আর আরেকটি বাড়ি একটু উঁচু। ওই বাড়িতে, যে বাড়ির কথা বলছি, সেই বাড়িতে শাশুড়ি, বৌমা, ছোট্ট বাচ্চা ছেলে আর হাজব্যান্ড থাকে। বউটার শ্বশুর অনেক আগে মারা গেছে। শ্বশুরকে ও দেখেছে, কিন্তু ততটা ও ভালো করে দেখেনি, কারণ ও দেখবে কি কেমন করে। ওর অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, বিয়ের আগেই ওর শ্বশুর মারা গেছে, তো কী করে দেখবে ও? ফটোতে যতটুকু দেখেছে ও একটা আদল বুঝতে পারে। তো ফটোতে দেখে তো আর কেউ বুঝতে পারে না যে ও কতটা লম্বা, কতটা বেটে। তো যাই হোক, বউটা একদিন বাড়ি থেকে বেরিয়ে একজনের সাথে কথা বলছে। ও শাশুড়ি বাড়িতেই ছিল। হঠাৎ করে দেখলো ও শাশুড়ি বাড়িতে এসে ঢুকছে। ও ভাবলো যে উনি তো বাড়িতেই ছিলেন, তাহলে আবার কোত্থেকে এলেন, কে ঢুকলো, কি বুঝতে পারছে না। উনি সাথে সাথে যার সাথে কথা বলছিলেন ওনাকে বললেন যে আমি একটা কাজ মনে পড়ে গেছে, আমি যাচ্ছি বাড়িতে, আপনার সাথে পরে আবার কথা হবে, নয়তো আপনি আমাদের বাড়িতে পরে আবার আসবেন, তখন কথা হবে বলে চটজলদি বাড়িতে ঢুকে গেল। সন্ধ্যা হব অবস্থা আছে। শাশুড়ি ঘরে ঘুমোচ্ছে। সারা বাড়ি খুঁজলো, কেউ নেই, সারা বাড়িতে কেউ নেই। ও শাশুড়ি ঘরে ঘুমোচ্ছে। তাহলে ওই যে দেখলো যে বাড়িতে ঢুকেছে, সেটা কে? কি মনে হয় আপনাদের কে হতে পারে? যাই হোক, আরেকদিনের আরেকটি ঘটনা। ওদের বাড়িতে ওর শাশুড়ি, ওর ছেলে আর হাজব্যান্ড ছাড়া বললামই কেউ নেই। হাজব্যান্ড আর বৌমার মিল, ছেলে আর বৌমার মিল বিশেষ করে দেখতে পায় না শাশুড়ি। এরকম অনেক বাড়ি ঘড়ি আছে, ওদের বাড়িতেও ঠিক সেরকমটাই। উনি একটু টুকটাক করেন, ছোটোখাটো টুকটাক উনি শিখেছিলেন ওনার বাবার কাছ থেকে। সেটা উনি প্রথম বৌমাকে জানিয়েছিলেন, আর সেই জন্য বৌমা এখন জানেন যে উনি ছোটোখাটো টুকটাক করেন বাড়িতে। বৌমা একদিন পাশের বাড়িতে গেছেন কিছু কাজে, দাঁড়িয়ে কথা বলছে যে আমার দেরি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি এক্ষুনি। তো ওই পাশের বাড়ির মেয়েটা বলছে, বৌদি একটু বসো আর একটু কথা আছে তোমার সাথে, এরকম করে বলছে। দাঁড়িয়ে থাকতে হঠাৎ জানলা দিয়ে লক্ষ্য করলো ওর হাজব্যান্ড বাড়িতেই ছিল, স্নান করছিল। ও লক্ষ্য করলো যে স্নান করে যখন ওর হাজব্যান্ড বাইরে এসে কাপড় নাড়ছে, ওইটাও ও দেখছে। তারপর ঘরে গেল, রেডি হয়ে রেডি হচ্ছে, যে ওইটা দেখিনি, ওইটা দেখা যায় না ওদের বাড়ি থেকে, জানলা কিছু এরকম নেই। কিন্তু রেডি হয়ে যখন বেরোচ্ছে, তখন নাকি অপর সাইডে থেকে, বাইরে রাস্তার গেট থেকে একজন ঢুকছে, ঠিক ওনার
হাজব্যান্ডের একদম কাছাকাছি ঢুকে যাচ্ছে একজন, আরেকজন বেরোচ্ছে। মানে হাজব্যান্ড বেরোচ্ছে বাড়ি থেকে, ওনার হাজব্যান্ড বাড়ি থেকে বেরোচ্ছে, আর ওই লোকটা বাড়িতে ঢুকছে। লোকটার আদলটা কিছুটা ওনার হাজব্যান্ডের মুখের সাথে মিল আছে, কিছুটা বেটে, হাজব্যান্ড থেকে কিছুটা বেটে ঘরে ঢুকছে। উনি তাকিয়ে তাকিয়ে ভাবছে যে লোকটা কে বলো তো, কোথায় দেখেছি লোকটাকে আমি, এত চেনা চেনা লাগছে। তারপর উনি ভাবলেন যে আমি একটু পরে বেরোবো, ওর কথাটা শুনে যায়। তো সেই কথা শুনতে গিয়ে ওনার আরও 5 মিনিট লাগলো। 5 মিনিট পরে উনি বেরিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন বাড়িতে আর কেউ নেই, বাড়িতে শুধু ওনার শাশুড়ি মা ছাড়া আর কেউ নেই। ছেলে তো স্কুলে, বাড়িতে হাজব্যান্ড একটু আগে এসেছিলো, উনিও বেরিয়ে গেছেন। তাহলে আর কেউ নেই কেন? একটা লোক যে ঢুকতে দেখেছিল সে লোকটা কোথায় গেছে? সাথে সাথে উনি কী করলেন, ওনার হাজব্যান্ডকে কল লাগালেন, লাগিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলে তখন তোমার সোজাসুজি একজন এসে আমাদের ঘরে ঢুকেছিল, সে লোকটা কে? উনি বললেন আমার পাশাপাশি কেউই ছিল না। আর তুমি কোত্থেকে দেখলে বা তুমি কি করে জানলে যে কেউ ঢুকেছে? আমার পাশাপাশি কেউ ছিল না, আর থাকলে আমি কথা বলবো না? এটাও কিন্তু বউটা ভেবেছিল যে সামনাসামনি ঢুকছে কিন্তু কথা বলছে না কেন, চুপচাপ বেরিয়ে যাচ্ছে, কথা বলছে না একবারও। এরকম হওয়ার পর ওর শাশুড়িকে ও কিছু বলেনি, হাজব্যান্ডকেও বলেছে ওই দিন বাড়িতে ফেরার পর। তারপর ওর হাজব্যান্ড ওর কথা বিশ্বাস করেনি। পরের দিন ও যখন ঘর ঝাড় দিচ্ছে, হঠাৎ করে ঝাড় দিতে দিতে, শাশুড়ি ঘরটাও ঝাড় দিচ্ছে, দিতে দিতে হঠাৎ করে চোখ গিয়ে পড়লো ওর শ্বশুরের ফটোটার উপর। একদম ঝাপসা হয়ে যাওয়া একটা মুখ, আবছা আবছা দেখা যায় মুখটা। ওইটার দিকে তাকিয়ে ও তো আবার একদম ভয় পেয়ে গেল, কারণ ওই যে কালকে যে মুখটা দেখেছিল সেটার মিল কিন্তু এটার সাথে আছে। তবে কি ওর শ্বশুর এসেছে? আসলেও ও তো চেনেও না, ওকে কেন দেখাবে? ওর এটা প্রশ্ন ছিল। তারপর ওদের বাড়িতে আরও কিছু নেগেটিভিটির লক্ষ্য ওর কাছে আছে, মানে লক্ষ্য পায়। যেরকম ওদের বাড়িতে কোনো কিছুই রান্না করে রাখতে পারে না, সব কিছু নষ্ট হয়ে যায়। যতই ঠান্ডা থাকুক না কেন, ভাত রাখলেও নষ্ট হয়ে যায়। ওদের ঘরে ইলেকট্রনিক জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস একবার হলেও নষ্ট হয়েছে, আর যে জিনিসটা একবার থেকে দুবার নষ্ট হয়েছে সেই জিনিসটাকে আর ঠিক করানো যায়নি কখনো। ঘড়ি ওদের ঘরে প্রায় সময় 8টা কি 7টা, মানে সন্ধ্যা 8টা কি 7টা এরকম টাইমে নষ্ট হয়ে যায়। আর সেই ঘড়িটা ঠিক করাতে ওদের প্রায় অনেক দিন লেগে যায়, ওরা ভুলেই যায় ঘড়িটাকে ঠিক করতে লাগবে, এই সেই অনেক কিছু। তো এইরকম আরও কিছু ঘটনা আছে ওদের বাড়ির, আমি এতটুকু জানতে পেরেছিলাম, তাই এটাই শেয়ার করলাম আপনাদের সাথে আজকে। আমার ঘটনাগুলো আপনাদের কীরকম লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ঘটনাটি যে আমি আপনাকে বললাম, সেম একটি ঘটনা আমার বাড়িতেও হয়েছিল। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।